ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ নিঃসন্দেহে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের কাছে এসেছে হেদায়েত। তোমরা যাদের অনুসরণ করে বেড়াচ্ছ ধারণার অনুপাতে, আল্লাহ বলছে আমি এ ব্যাপারে তো কিছু নাজিল করিনি, অথচ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এসেছে। কি হেদায়েতটা? কি? কোরআন। তোমাদের কাছে কোরআন আছে, হাদিস আছে, তোমরা এগুলোকে বাদ দিয়ে মানুষের পিছনে ছুটেছ। মানুষ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, মানুষ তোমাদেরকে উপকার করবে, মানুষ তোমাদেরকে অপকার করবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এগুলো হলো মুশরিকদের আকীদা, এগুলো কোনো মুসলমানদের আকীদা হতে পারে না। সারা দুনিয়ার মানুষ যদি এই আকীদা পোষণ করে, সারা দুনিয়ার মানুষ মুশরিক। সারা দুনিয়ার মানুষ যদি মাজারে সেজদা দেয়, সারা দুনিয়ার মানুষ মুশরিক। আপনি এ কথা বলার কোনো সুযোগ নেই যে সারা দুনিয়ার মানুষ কি ভুল করছে। হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ ভুল করছে। আপনার কোরআন এবং হাদিসের সাথে যদি না মেনে, সারা দুনিয়ার মানুষ ভুল করছে। আর সারা দুনিয়ার মানুষ যদি ভুল করে, আল্লাহর রাজত্বের বিন্দুমাত্র কোনো ক্ষতি হবে না। আপনার বুঝতে হবে, ইবাদত আপনার কম হোক, কিন্তু কোনোভাবে কোনো শিরিক করা যাবে না। আপনি পাগলা বাবার মাজারে গেছেন, 10 টাকা দিয়েছেন, আপনি মুশরিক হয়েছেন। যদি আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু দ্বিতীয়বার নতুন করে যদি আপনি তওবা করে না পড়েন, তাহলে কিয়ামতের দিন আপনার হাসর মক্কার মুশরিকদের সাথে হবে, আবু জাহেলদের সাথে হবে। ওই যারা মুশরিক আছে, স্বঘোষিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মুশরিকদের সাথে হবে। কোনোভাবেই আপনি আর মুসলমান থাকতে পারেন। আল্লাহ তাআলা বলছেন আমলিল ইনসানি মা তামান্না, মানুষের জন্য কি তাই কল্যাণকর যা সে কামনা করে? কোরআনের আয়াত কত অথেন্টিক, কত বাস্তব, আপনি বোঝেন, আপনার জীবনের সাথে মিলার। আল্লাহ বলছে আমলিল ইনসানি মা তামান্না, মানুষ যা মনে করে সেটা কি তার জন্য কল্যাণ? আমি যেটা মনে করি এটা কি আমার জন্য কল্যাণ? আল্লাহ যা মনে করেন এটা আমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। আমি মনে করছি এটা মনে হয় আমার জন্য ভালো হবে, না, এটা আমার জন্য খারাপ। যদি আল্লাহর কথার বিরোধিতা হয়, যদি আল্লাহর কথার বিরুদ্ধে হয়, তাহলে আমার চোখে এটা যত ভালোই হোক না কেন, আমার অন্তর যতই সাড়া দেখ না কেন, এর ভিতরে কি আছে? অকল্যাণ আছে। আল্লাহ তাআলা বলছেন ফালিল আখিরাতু ওয়াল উলা, তবে আখিরাত, দুনিয়া ও দুনিয়া আল্লাহর আয়ত্তাধীন। দুনিয়া এবং আখিরাত আল্লাহর আয়ত্তাধীন। আল্লাহ তাআলা বলছেন ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। আর আসমানে তো কতই না ফেরেশতা রয়েছে, তাদের সুপারিশ তো কিছুমাত্র কাজে আসতে পারে না, তবে আল্লাহ যাকে চান এবং যাকে অনুমতি দেন এবং যার প্রতি সন্তুষ্ট। বুঝবেন, তোমরা যে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলে ফেরেশতাদের যে পূজা করছো, ফেরেশতাদের গুণকীর্তন করছো আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ বলছেন কাম ওয়া কাম মিন মালাকিস সামাওয়াতি, আকাশে তো কত ফেরেশতা আছে, লা তুগনি শাফাআতুহুম শাইআন, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না। যে ফেরেশতারা তোমাদের জন্য সুপারিশ করবে, কোনো কাজে আসবে না। ইল্লা, আমরা আসলে বুঝি না, আমরা মনে করি কি যে সুপারিশ করলেই মনে হয় কাজে আসবে, আর যে কেউ সুপারিশ করতে পারবে। সুপারিশ আমরা অস্বীকার করি না, সুপারিশ করতে পারবে, সুপারিশ করতে পারবে, তবে কারা? আল্লাহ তাআলা যাদেরকে পারমিশন দেবেন, আল্লাহ তাআলা যাদেরকে পারমিশন। আল্লাহর এই এক বান্দা জীবনে চেষ্টা করেছে আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু গুনাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা তার অন্তরের খবর জানেন। আল্লাহ তাআলা চাইবেন তাকে মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ চাইবেন তাকে মাফ করে দেওয়ার জন্য। কেন চাইবেন? সে ব্যক্তি আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করেছে, ইবাদত করেছেও, কিন্তু ইবাদতের থেকে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা চাইবেন এই ব্যক্তিকে ক্ষমা করে দিতেন। তো
তখন আল্লাহ তাআলা খুঁজবেন যে কোন ওসিলায় তাকে ক্ষমা করে দেওয়া যায়, কারণ এরও গুনাহ আছে ওরও গুনাহ আছে, কিন্তু আল্লাহ এর উপর সন্তুষ্ট ওর উপর অসন্তুষ্ট। আল্লাহ যদি চান যে সরাসরি একে মাফ করে ওকে জাহান্নামে দিয়ে দেবেন, তখন আল্লাহ তাআলা এটা ইনসাফ হবে না, সুবিচার হবেন। অথচ আল্লাহ বলছেন ওমাল্লাহু বিযাল্লামিন লিল আবিদ, আল্লাহ তার কোনো বান্দার উপরে কি করবেন না, জুলুম করবেন না। ছেলে যেমন বাবার উপরে বাবার সাথে চরম বেয়াদবি করেছে, এখন বাবা তাকে শাসন করতে করতে এমন করছে করে বাবার অন্তরে মায়া লেগে গেছে ছেলের বউ, কিন্তু সরাসরি ছেলেরে বলতে পারতেছে না যে তোরে মাফ করে দিছি খবরদার। ছেলের সাথে অভিমান করেছেন, এখন মারে বলতেছে যে ছেলেরে বলো আমার কাছে মাপ চাওয়ার জন্যে, অথবা ছেলের পক্ষ থেকে কেউ এসে আমার কাছে ক্ষমা চায়। তখন বাড়ির আরও 4-5 জন এসে ছেলের সামনে এনে কান পাট্টিতে দুটো চড় মেরে বলতেছে যে অন্যায় করেছিস, বাপের পা জড়ায় ধর, আপনি মাফ করে দেন এইবারের মতন, আরও এরকম অন্যায় করবেন। কিন্তু এই বুদ্ধিটা কে শিখাই দিস? বাপে শিখাই দিয়েছে। বাপ চায় যে আমি ছেলেরে কি করে দেই, ক্ষমা করে দেই। বাপের অন্তরে মায়া লেগে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চাইবেন, হাদিসে এসেছে আলেমদেরকে ক্ষমা করে দেবেন। কীভাবে ক্ষমা করবেন? আলেমদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন, পর্দা টাঙায় দেবেন, দিয়ে আল্লাহ তাআলা পর্দার আড়ালের মধ্যে আলেমদেরকে নিয়ে বলবেন, যাদেরকে চাইবেন যে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যাদেরকে চাইবেন ক্ষমা করতে, এবার ওসিলা খুঁজবেন, কে আছে খোঁজো। তখন দেখবেন একজন ব্যক্তি আছেন, সে ব্যক্তি তারই কোনো অনুগত, তার মসজিদের ইমাম, ইমামের সাথে তার ভালো সখ্যতা ছিল, ইমাম জান্নাতি। আল্লাহ তাআলা তখন ইমামকে বলবেন, এ কি তোমার মুসল্লি না? বলবে হ্যাঁ। তা তুমি ওর জন্য সুপারিশ করো। কে শিখাই দিয়েছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ যার উপর খুশি হবেন এবং যাকে অনুমতি দেবেন, আল্লাহ বলবেন ওর জন্য ইমাম সাহেবরে বলবেন যে ইমাম সাহেব, অথবা তার একজন বন্ধু, অথবা তার একজন সন্তান, অথবা তার একজন শুভাকাঙ্ক্ষী, সে জান্নাতি। তুমি তারে চেনো না? চিনি। সে কেমন মানুষ ছিল? ভালো ছিল, আল্লাহ ইবাদত তো করেছে, তাহলে তো আজকে ধরা খেয়ে গেছে কেন জানি না, তবে তো ভালো ছিল। তা তোমার কি অবস্থা? আমি তো জান্নাতি, আমার তো আমল্লামা ডাইনাতে চলে আসছে। আল্লাহ তাআলা বলবেন যাও তুমি ওর জন্য সুপারিশ করো। আল্লাহ অনুমতি দেবেন। এমনি সলিবন্দি কলিমতি যে বলবে আল্লাহ তুমি আরে মাফ করে দাও, আর এমনি মাফ করে দেবে। আর আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে এমন স্পর্ধাকার আছে, নবীরা পর্যন্ত হায় 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 করতে থাকবে, আর যে কেউ এসে আপনারে বলবে যে মাফ করে দেন, আর এমনি মাফ করে দেবে। আর এই কথা বলার সাহস আছে কারো? আস্তাগফিরুল্লাহ। আমরা যেরকম ভরে আছি, অমুক আমার সুপারিশ করবে, অমুক আমারে এই করে দেবে, অমুক তাই করে দেবে। আরে বাবা রে, এত সহজ যদি হইতো তাহলে রাজা বাদশারা কেউ জাহান্নামে যাইতো না, কারণ ওদের তো টাকা পয়সার অভাব নেই। আল্লাহ তাআলা যাকে চাইবেন ক্ষমা করে দিতে, আল্লাহ তাআলা এইভাবে ওসিলা খুঁজেন। লা তাখুযুহু সিনাতু ওয়া মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ বলছে কার এত ক্ষমতা আছে যে আমার কাছে সুপারিশ করে আমার অনুমতি ছাড়া? তার মানে কি আল্লাহই অনুমতি দেবেন যে তুমি ওর জন্য সুপারিশ করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দেওয়া হবে সিজদা করার জন্য কিয়ামতের দিন, তারপরে উনি সিজদা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর আরশের সামনে সিজদা দিতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে যার উপর আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহ যে বান্দাদের উপর সন্তুষ্ট হবেন অথচ ধরা খেয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা তার কোনো শুভাকাঙ্ক্ষীর দ্বারা অনুমতি দেবেন যে তুমি ওর জন্য সুপারিশ করো। তখন ও সুপারিশ করবে, আল্লাহ তাআলা বলবেন যাও আমি তাকে তোমাকে কি করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মিউনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা। নিশ্চয় যারা বিশ্বাস করে না আখিরাতকে, তারাই ফেরেশতাদেরকে নারীবাচক নামে নামকরণ করে থাকে। আল্লাহ তাআলা বলছেন যারা আখিরাতকে বিশ্বাস করে না, অর্থাৎ পরকালীন জীবনকে যারা বিশ্বাস করে না, যারা কাফের,
তারাই ফেরেশতাদেরকে কি নারী নামে নামকরণ করে, যেটা হলো আল্লাহর কন্যা সন্তান। ওমা লাহুম বিহি মিন ইলম, অথচ এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা তো নিছক ভিত্তিহীন অনুমান ছাড়া কিছুই অনুসরণ করে না। তারা যা করে জ্ঞান নেই, তারা অনুমানের ভিত্তিতে করে। এটা এমন, এটা এমন, এটা করলে এমন হতো, এটা এমন হতো, এমন হয়তো, এমন হয়তো। আল্লাহ, আমরা বলি না অনুমানের ভিত্তিতে কোনো কিছু বলা যাবে না। আমরা কারো জাহান্নামী বলবো না, কোনো মুমিনকে আমরা জাহান্নামী বলবো, কিন্তু আল্লাহর ওয়ার্ডার ছাড়া আমরা অনুমানের ভিত্তিতে কাউকে জান্নাতিও বলতে পারবো না। আমরা কাউকে জান্নাতি বলতে, আমরা বলতে পারবো এই ব্যক্তিটা ভালো ছিল, একমাত্র যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমরা বলতে পারবো না যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ জান্নাতি না জাহান্নামী, আমরা বলতে পারবো না। কি করে বলবো? আমাদের কাছে কোনো আছে নাকি? তবে আমরা ধারণা করি আব্দুল কাদের জিলানী একজন বড় মাপের আলেম ছিলেন, আল্লাহর মাহবুব একজন বান্দা ছিলেন, আল্লাহ তাআলা চাইলে তাকে জান্নাত দিবেন, কিন্তু উনি যে জান্নাতি এটা আমরা বলতে পারব। এই কথা যদি কুমিল্লা নোয়াখালী যে বলি যে আব্দুল কাদের জিলানী জান্নাতি না জাহান্নামী, আমি বলতে পারবো না, পিটায় মেরে ফেলে দে, বোঝেন নেই? আল্লাহ তাআলা বলছেন ওরা যা করে সব কি অনুমানের ভিত্তিতে করে। আর নিশ্চয় ভিত্তিহীন অনুমান প্রকৃত সত্যের ব্যাপারে কিছুমাত্র কাজে আসে না। আল্লাহ বলছেন প্রকৃত যে সত্য অনুমানটা এর কোনো কাজে আসে না। আপনি অনুমানে একটা করলেন, আপনি একটা কল্পনা করলেন, অথচ সত্য অন্যটা। অনুমান দিয়ে কখনো সত্য যাচাই করা যায় না। আল্লাহ তাআলা বলছেন فَأَعْرِضْ عَمَّنْ تَوَلَّى وَعَنْ ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا الْحَيَاةَ الدُّنْيَا। অতএব হে নবী, আপনি মুখ ফিরিয়ে নিন তার থেকে যে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে থাকে এবং তারা দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই চায় না। বলছে যারা এই সমস্ত দেবদেবীর পূজা করে, যারা আপনার কথা শোনে না, ফারিদ, আপনি তাদের থেকে মুখ ফিরায় নেন, অর্থাৎ তাদের সাথে আপনার আর কোনো সম্পর্ক নেই, তাদের থেকে আপনি মুখ ফিরায় নেন। কারণ সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে ভয় দেখান আর নাই দেখান তারা সমান। তাদেরকে ভয় দেখাইলেও যা, না দেখাইলেও তা, ওরা আর কোনো, ওরা আপনার কথা শুনবে না, তারা বরাবর। আল্লাহ তাআলা বলছেন তাদের ভয় দেখান আর না দেখান তারা কি বরাবর। আল্লাহ তাআলা বলছেন যারা এই মানের তাদের থেকে আপনি মুখ ফিরায় নেন, কারণ তারা আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিয়েছে, কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছে। এবং যালিকা, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই চায় না, দুনিয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার জন্য ব্যস্ত। আমাদের বহু মানুষ আছে, বহু মুসলমান আছে জীবনে একদিন নামাজ পড়েন, আছে না নাই? সারা জীবনে একটা সূরা পড়তে পারে না, এরকম মানুষ আছে না নাই? সুবহান রাব্বিয়াল আলা এই শব্দটা বলতে পারেন, আছে না নাই? কি লাভ, কি লাভ? আল্লাহ বলছেন যে ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়া ছাড়া আর কিছুই চায় না। ওদের যত চেষ্টা প্রচেষ্টা, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছু কিসের জন্য? দুনিয়ার জন্য, শুধু দুনিয়া। সন্তান জন্ম হইলেই এই সন্তান নিয়ে ভবিষ্যৎ থাকে, কিসের ভবিষ্যৎ? জান্নাতের, দুনিয়ার ভবিষ্যৎ। ইংলিশ মিডিয়ামে পড়াবে, কোন স্কুলে পড়াবে, কিভাবে পড়াবে, কোথায় কি করবে, এগুলো একেবারে জন্মের আগে পেটে থাকতেই এগুলো শুরু হয়ে যায়। কিসের জন্য? দুনিয়ার জন্য। আল্লাহ তাআলা বলছেন যালিকা মাবলুগুহুম, এটাই শেষ সীমা তাদের, মিনাল ইলমি, জ্ঞানের। বলছে এটাই তাদের জ্ঞানের শেষ সীমা, তারা এর থেকে বেশি আর কোনো কিছু কল্পনা
করতে পারে। দুনিয়ার বাইরে এদের আর কোনো চিন্তা নেই। পরকাল, কবর, আসর, কি হবে না হবে এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, নিশ্চয় আপনার প্রতিপালক তিনি ভালোই জানেন তার সম্পর্কে যে পথ ভ্রষ্ট হয়ে গেছে। ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রভু, হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি, যে তার রাস্তা থেকে পদচ্যুত হয়েছে আল্লাহ তাআলা তার সম্পর্কে জানেন। তার সম্পর্কে আল্লাহর কাছে খবর আছে। ওয়া আ'লামু বিমান ইহতাদা, আর যে ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হয়েছে তার সম্পর্কেও আল্লাহর কাছে কি আছে? খবর আছে। সকালবেলা মাগরিবের সময় একদল ফেরেশতা এসেছে, এদের সারা রাত ডিউটি। শবে সাদেকের সময় ফজরের আজান দিলে এরা কি হবে? ফজরের নামাজের সময় এরা চলে যাবে, আবার আরেক দল আসবে। আল্লাহ তাআলা এদের কাছ থেকে প্রতিদিন রিপোর্ট নেন, প্রতিদিন রিপোর্ট নেন। সকালবেলা যে ফেরেশতারা আসবে, তখন সন্ধ্যাবেলা যখন যাবে আল্লাহ তাআলা এদেরকে জিজ্ঞেস করবেন ফেরেশতাদেরকে, তোমরা যে সকালবেলা আসছো তোমাদের ডিউটি কোথায় ছিল? তা রব্বুল আলামিন, আমাদের ডিউটি কাঠগড়া ছিল। আসলিয়া কাঠগড়ায় আমাদের ডিউটি ছিল। তা কাঠগড়ায় ডিউটি ছিল কোথায়? অমুক জানেন, অমুক ওয়ার্ডে। তা তুমি যখন এসেছো তখন যেই জায়গায় তোমার ডিউটি ছিল ওখানে আব্দুল্লাহ ছিল, আব্দুর রহমান ছিল, জসিম ছিল, করিম ছিল, খালেক ছিল, মালেক ছিল। এদের কি অবস্থায় দেখে আসছো? রব্বুল আলামিন, আমি যখন ডিউটি শেষ করে উপরে আসলাম তখন দেখলাম তারা ঘুমায় আছে। তারা কি অবস্থায়? ঘুমায় আছে। আবার মাগরিবের সময় যখন এরা এই ফেরেশতারা যখন আকাশে যাবে তখন বলবে সকালে যে দেখলে এরা ঘুমায় আছে। আর সন্ধ্যাবেলা যখন তুমি আসতেছো তখন কোন ওয়াক্ত? মাগরিবের ওয়াক্ত। তখন তাদেরকে কি অবস্থায় দেখেছো? রব্বুল আলামিন, তোমার বান্দাদেরকে দেখেছি হাটে বাজারে, কল কারখানায় কর্মরত, আড্ডারত অবস্থায় দেখেছি। এইভাবে একটা বান্দার রিপোর্ট 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর আল্লাহর কাছে যদি যায়, আল্লাহ তাআলা এর কি আর বিচার করার কোনো দরকার আছে? প্রতিদিন ফেরেশতারা এভাবে রিপোর্ট দেয়, আল্লাহ তোমার বান্দাকে ঘুমে দেখে এসেছি, তোমার বান্দাকে বাজারে দেখে এসেছি। আবার ফেরেশতারা বলবে, আল্লাহ আমি যখন সকালবেলা ডিউটিতে গিয়েছি তোমার বান্দাকে মসজিদে যেতে দেখেছি, নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। আবার যখন মাগরিবের সময় আমি আসছি, আমার ডিউটি শেষ, তখনও দেখেছি তোমার বান্দাকে মসজিদে যেতে, সালাত আদায় করছে। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বলবে যে আমি 30 বছর, 40 বছর, 50 বছর ডিউটি করেছি, অমুক গ্রামে আমার দায়িত্ব ছিল, আমি দেখেছি তোমার ওই বান্দারা সকালবেলা আমি যখন সকালে বিদায় নিয়েছি তখন দেখলাম সে নামাজে। আবার সন্ধ্যাবেলা যখন আমি ডিউটির জন্য জয়েন করেছি তখনও দেখলাম সে ব্যক্তি নামাজে। সকালবেলা যখন চলে যায় তখন দেখে নামাজে, আবার যখন সন্ধ্যাবেলা ফিরে আসে তখনও দেখে আল্লাহর বান্দা কোথায়? নামাজে। আল্লাহ বলছেন যে ব্যক্তি হিদায়াত প্রাপ্ত তাদের খবরও আমার কাছে আছে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর যা কিছু আছে আসমান এবং যা কিছু আছে জমিনে তা সবই আল্লাহর। লিয়াজজিয়াল্লাযীনা আসাউ বিমা আমিলু, যাতে তিনি তাদেরকে প্রতিফল দিতে পারেন তাদের সেসব কাজের যা তারা মন্দ কাজ করছে। ওয়ায়াজজিয়াল্লাযীনা আহসানু বিল হুসনা, এবং যারা উত্তমভাবে ভালো কাজ করছে তাদের উত্তম প্রতিদান দিতে পারেন। অর্থাৎ এই আকাশ এবং জমিন সব কিছু আল্লাহ, এর মধ্যে যারা ভালো কাজ করছে আল্লাহ তাআলা তাদেরকে খারাপ প্রতিদান দেবেন, আর যারা ভালো কাজ করছে তাদেরকে আল্লাহ তাআলা কি দেবেন? উত্তম প্রতিদান দেবেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, আল্লাহ তাআলা বলছেন যারা এমন বড় বড় গুনাহ থেকে তারা বেঁচে থাকে এবং অশ্লীল কাজ থেকে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ছাড়া, ইন্না রব্বাকা ওয়াসিউল মাগফিরা, নিশ্চয় আপনার প্রতিপালক ব্যাপক ক্ষমাশীল
হুয়া আ'লামু বিকুম, তিনি জানেন তোমাদের সম্পর্কে। ইজ আনশাকুম, যিনি যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিনাল আউদি, মাটি থেকে, ওয়াইজ আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা বলছেন তোমাদের সম্পর্কে আল্লাহ জানেন যখন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং যখন তোমাদের ভ্রূণ, শুক্রাণু এবং ডিম্বাণু যখন, আজিন্নাতুন মানে ভ্রূণ যখন ছিল, ফি বুতুনি উম্মাহাতিকুম তোমাদের মায়ের পেটের মধ্যে, তখন আল্লাহ তাআলা তোমাদের সম্পর্কে জানেন যে তোমরা দুনিয়ায় যে কি করতে পারো, আল্লাহ তাআলা সব জানেন। ফালা তুযাক্কু আনফুসাকুম, অতএব তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না। ওহুয়া আ'লামু বিমান ইত্তাকা, তিনি ভালো জানেন তার সম্পর্কে যে তাকওয়া অবলম্বন করে। আল্লাহ তাআলা বলছেন নিজেরা নিজেদেরকে একেবারেই আল্লাহর ওলি মনে করো না, নিজেদেরকে একেবারে পবিত্র মনে করো না, বরং আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কে তাকওয়ার অধিকারী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ভাইরা আমার, আমরা দুনিয়ায় যা কিছু করি আল্লাহর সাথে শিরিক করা চলবে না। আল্লাহর সাথে যদি কোনো ব্যাপারে আমরা শিরিক করি তাহলে আমরা কিয়ামতের দিন নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।